মামলা দুই প্রকার, একটা হলো আখেরাতের মামলা আর একটা হলো দুনিয়ার মামলা। দুনিয়ার মামলায় যদি মানুষ একবার না 5 বারও ঠকে, আবার সেই মামলার মধ্যে আপিল কইরা জিতবার আশা করতে পারে। ম্যাজিস্ট্রেট কোর্টে যদি কেউ ঠকে, আবার জজ কোর্টে আপিল করা যায়। জজ কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল করা যায়। হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে আপিল করা যায়। আবার ফুল বেঞ্চে আপিল করা যায়, প্রেসিডেন্ট কোর্ট, আন্তর্জাতিক কোর্ট। অনেক ধাপ বাই ধাপ, অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু আখেরাতের মামলা, মৌতের মামলা, কবরের মামলা, কিয়ামতের ময়দানের মামলা, মিজান পুলসিরাতের মামলা, খোদা না খাস্তায় একবার যদি কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার আর সুযোগ আছে? আর সুযোগ নাই। ওই আখেরাতের মামলার তদবির করার জায়গা হলো দুনিয়াতে। কোথায়? দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের মামলার তদবির করার পরে আমাদেরকে রওনা করতে হবে। বর্তমান যুগ বাংলাদেশের মধ্যেও দেখা যায়, যেই দেশের ভিতরে 100-র মধ্যে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, যেই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবা, যেই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী, যে দেশের রাস্তার মোড়ে মোড়ে বলতে গেলে মসজিদ, জুমার সময় দেখা যায় আলহামদুলিল্লাহ মসজিদে মুসল্লি ধরে না। কিন্তু সেই দেশের ভিতরেও দেখেন এক শ্রেণীর মহিলারা নামছে, বুকের ভিতরে সাইনবোর্ড লাগায়। কি সাইনবোর্ড লাগাইছে? আমরা বেশ্যা, বুঝে নেব হেসা। তারা বলতে চায় ইসলামের নিয়ম নীতি আমরা মানি না, মানব না। কেউ তো বাংলাদেশের ভিতরে বসবাস করে। এই যে নারী নীতি সংস্কার কমিশনের কথা শোনে, সেখানে 10 জন কমিটির ভিতরে প্রধান দায়িত্ব দিচ্ছে পারভিন হক, নাম তো মুসলমানের, কিন্তু প্রস্তাব দেয় নারীদের স্বাধীনতার ব্যাপারে বাধা হলো ধর্ম। কারণ সব ধর্মের মধ্যেই তো মানুষ যেরকম ইচ্ছা সেরকম চলতে পারে। ছোটবেলায় স্কুলের ভিতরে স্পোর্টস হইতো, স্পোর্টস হয় না কেন? তা আমরা তো ছোট বুঝতাম না। সেখানে একটা পর্ব আছে স্পোর্টসের মধ্যে, যেমন খুশি তেমন সাজো। কথা বুঝছেন? কেউ ভাল্লুক সাজিয়ে আসছে, কেউ পাগল সাজিয়ে আসছে, মানে হুলস্থুল কারবার, যেরকম মন চায় সেরকম সাজিয়া। আমরা তো বুঝতাম না ঘটনাটা কি। অর্থাৎ এই শিক্ষাটার মাধ্যমে আসলে বাস্তব হলো চিন্তাটা এই, যে মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, তার যেরকম মন চায় সেরকম সে চলতে পারবে? হ্যাঁ, তাহলে ওখানে বলে কি, যেরকম ইচ্ছা সেরকম সাজো। অর্থাৎ যেটাকে বলা হয় নাস্তিকতা, বস্তুবাদী। কথা বুঝতে পারছেন তো? ওই ছোটবেলা থেকে কৌশলে এই ধরনের শিক্ষা ঢুকাইয়া দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে সেখানে ধর্ম নাকি তাদের স্বাধীনতায় বাধা। কি স্বাধীনতায় বাধা? এই জন্য স্লোগান দেয়, আমার দেহ আমি দেব, যাকে ইচ্ছে তাকে দেব। এইটা কি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো ধর্মাবলম্বী এই স্লোগান দিতে পারে? তাহলে এরা তো দেওয়া শুরু করছে। কথা ঠিক কিনা? আবার আলহামদুলিল্লাহ এক শ্রেণী আবার মহিলারা পর্দা সহকারে নামছে, যে আমরা মুসলমান, আমরা ইসলামের নিয়ম নীতি মানি, আর এইটাই বাস্তবায়ন থাকবে, এইটাই চাই। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছে শোনেন,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন, মানহুস, যার ভিতরে লজ্জা শরম এবং যার ভিতরে বুঝ শক্তি আল্লাহ দান করছে। কি শক্তি? বুঝ শক্তি। বলে তা কেমন? আপনার বাড়ির পাশে গোয়াল ঘরের গরুটা, ওকে আপনি যতভাবে বুঝাবেন ও কি বুঝবে? আপনি একটা আম গাছ লাগান, খুব দামি, আপনার খুব শখের, গরুকে যদি আপনি ভালোভাবে বুঝান যে তোকে তো আদর কম করি না, তোকে তো খৈর ভুসি লাগলে আরও দেব, কিন্তু আমার আম গাছটা খুব শখের, আম গাছটা খাইস না, এইটা বুঝাই টুঝাই যদি ছাইড়ে দেন, আর ওর সামনে যদি আম গাছ পড়ে, ও কি খাইবে না ছাড়বে? এই বুঝোর মধ্যে আছে? হ্যাঁ, তাহলে গরু আর মানুষ কি সমান? তাহলে গরু যেরকম চলবে তুমিও সেরকম চলবা? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বুঝ আল্লাহ মানুষের ভিতরে দান করছে, আর এই বুঝের মাধ্যমেই মানুষ সৃষ্টিকর্তাকে তালাশ করে বের করে। বলে কেমন বুঝ? রাস্তার ভিতরে গোবর পড়ে আছে, গোবর, ধারে কাছেও কোনো গরু নাই, দেখাও যায় না, কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন আপনার বুঝ কি বলবে? এখান থেকে একটা গরু গেছে। গরু দেখছেন? তাই গরু না দেখে আপনি ইয়া মন্তব্য করলেন কিভাবে? গোবর দেখে এই বুঝ আল্লাহ আপনাকে দান করছে, এখানে একটা গরু গেছে। তাই যারা মানুষ, তারা আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করছে প্রায় 18,000 কম বেশি মাখলুকাত, এই মাখলুকাতের দিকে তাকাইয়া মুরাকাবা চিন্তা করলেই তখন ওই বন্দাবান্দির কাছে বুঝ আসে যায় যে এর একজন সৃষ্টিকর্তা আছে। কথা ঠিক কিনা? বুঝালা মানুষ চিন্তা করবে যে আমরা সূর্যটা দেখতেছি, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত গুণ? এই দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যটা যেখানে অবস্থান করতেছে, বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলতেছে দুনিয়ার থেকে 9,30,00,000 মাইলের মতো দূরে আছে। তাই দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর যেখানে অবস্থান করে দুনিয়া থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটা কে বানাইল? তখন আপনার বুঝ বলে যে এই সূর্য বানাইনি একজন সৃষ্টিকর্তা, কারিগর আছে না নাই? এই সূর্যটা যে ঝুলাইয়া রাখছে, সূর্যটা যে চলতেছে, এ ঝুলাইয়া রাখা এবং চলন একজন রায় নিয়ন্ত্রণকারী আছে না নাই?